নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো স্যাটার্নের রেট্রোগেট হয়ে যাওয়া নিয়ে, এবং স্যাটার্নের রেট্রোগেট হয়ে যাওয়াটা কন্যা লগ্নের মানুষজনের ওপর কি এফেক্ট তৈরি করবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। স্যাটার্ন 30শে জুন থেকে রেট্রোগেট হয়ে যাচ্ছে 137 দিনের জন্য, এবং সেটা থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। এই যে টাইম পিরিয়ডটা কন্যা লগ্নের মানুষজনের ওপর কি এফেক্ট নিয়ে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানবো যে শনিদেবের বক্রী অবস্থাটার মানে কি, সেটার এফেক্ট কি হয়, কি হতে পারে। দেখুন, বক্রী অবস্থার মানে হচ্ছে কি, যে প্রত্যেকটা প্ল্যানেটই তার নিজস্ব গতিবেগে এগোতে থাকে, সে তার সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, সেটা আমরা সকলে জানি। কিন্তু কি হয়, স্যাটার্ন হচ্ছে বা শনিদেব হচ্ছে অত্যন্ত স্লো প্ল্যানেট, সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট হলো স্যাটার্ন। সে একটা বছরের পার্টিকুলার একটা টাইমে এতটাই স্লো হয়ে যায় যে আপেক্ষিক দৃষ্টিতে বা দূর থেকে বা অন্যভাবে দেখে যে তাকে যেন সকলে পেরিয়ে চলে যাচ্ছে, মানে এমনভাবে এতটাই সে স্লো হয়ে যায়, তাকে দেখে যেন মনে হয় সে পিছন দিকে এগোচ্ছে, সে সামনের দিকে না গিয়ে সে পিছন দিকে যাচ্ছে। কিন্তু অরিজিনালি সে পিছন দিকে আসে না, সে কিন্তু সামনের দিকেই এগোয়, কিন্তু সে এতটাই স্লো হয়ে যায় যে সেটা যেন দেখে মনে হয় যে সে যেন পিছন দিকে এগোচ্ছে। ধরুন অনেক সময় কি হয়, ধরুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেন খুব স্পিডে এগোচ্ছে আর আরেকটা ট্রেন প্রচণ্ড স্লোলি এগোচ্ছে, প্রচণ্ড, মানে সেটা হয়তো 10-20 একদম স্লোলি এগোচ্ছে। যখন আপনি যে স্পিডে যে ট্রেনটা যাচ্ছে তার ভিতরে যদি থাকেন, তাহলে আপনার দেখে মনে হবে পাশের ট্রেনটা কোথাও একটা থেমে আছে, দাঁড়িয়ে আছে, তা আপনাকে কিন্তু একবারও মনে হবে না যে পাশের ট্রেনটাও চলছে। ঠিক এই রকমই পরিস্থিতি হয় স্যাটার্নের সাথে। স্যাটার্নের এই যে এত স্লো হয়ে যাওয়াটা, সেটাকে বলা হয় স্যাটার্ন বক্রী অবস্থায় চলে যাচ্ছে বা স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় আছে। এবার স্যাটার্ন রেট্রোগ্রেড অবস্থায় থাকবে জুন মাসের 30 তারিখ থেকে 14ই নভেম্বর পর্যন্ত, 137 দিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে। এই সময় কি হয়, শনি যেখানে অবস্থান করে, যেহেতু সে স্লো হয়ে গেল, সে তার পিছনের ঘরটার রেজাল্ট দিতে স্টার্ট করে। এটা হচ্ছে বক্রী অবস্থার একটা এফেক্ট। কন্যা লগ্নের জন্য স্যাটার্ন বসে আছে 6 নম্বর ঘরে, কিন্তু যেই সে বক্রী অবস্থায় চলে গেল, তার মানে সে তার পিছনের ঘরে মানে 5 নম্বর ঘরের রেজাল্ট দেবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে 5 নম্বর ঘরে সে কি কি রেজাল্ট দেবে। দেখুন, 5 নম্বর ঘরটা হচ্ছে আমাদের সন্তানের জায়গা, আমাদের নতুন অপরচুনিটির জায়গা এবং পড়াশোনার জায়গা। এবার এখানে দুটো জিনিস আছে, কারোর জন্য স্যাটার্ন খুব পজিটিভ, কারোর জন্য নেগেটিভ। ঠিক আছে, যাদের জন্য পজিটিভ তাদের হয়তো এফেক্ট পড়বে, কিন্তু খুব সামান্যতম। কিন্তু যাদের জন্য স্যাটার্ন ম্যালেফিক এফেক্ট দিচ্ছে, শনিদেব যাদের জন্য নেগেটিভলি কাজ করছে, তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাতে প্রচণ্ড রকম ডিস্টারবেন্স আসবে, এবং নিজের দিক থেকেও একটা মারাত্মক রকম অলসতা কাজ করবে। ঠিক আছে, পড়ছি কালকে করে নেবো, পরশু করে নেবো, এই একটা ডিলে, এই ব্যাপারটা চলবে। তার সাথে সাথে যারা ধরো মানে ইন ফিউচারের জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকে এগোচ্ছ, সেই জায়গাটাতেও কিন্তু একটা স্লো বা ডিলে ব্যাপারটা আসবে, বা তার একটা যে পজিটিভ রেজাল্ট আশা করছো এই পিরিয়ডটায় কিন্তু সেই জিনিসটা দেখবে পিছিয়ে যাবে। এবং 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য নতুন অপরচুনিটির ঘর। নতুন অপরচুনিটির ঘর মানে সেখানে যদি স্যাটার্ন নেগেটিভলি কাজ করে, তখন কোথাও না কোথাও জীবনে যে নতুন অপরচুনিটি যেগুলো আমাদের জীবনে আসে, সেই জায়গাটা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবে। এবার সবার প্রথম বক্রী শনি প্রথম যে ঘরটাকে দেখছে, যে ঘরটাকে অ্যাসপেক্ট করছে, সেটা হলো 8 নম্বর ঘর। তাহলে এই 8 নম্বর ঘর রিলেটেড সমস্ত কিছু জিনিসপত্রতেও সেখানেও কিন্তু চেঞ্জেস আসবে। দেখুন, 8 নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে স্ট্রাগেলকে বোঝায়। ঠিক আছে, তার মানে যাদের জন্য স্যাটার্ন নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তাদের জীবনে কিন্তু এই যে 137 দিন, এই সময়টা কিন্তু স্ট্রাগেল বা লড়াই পিরিয়ডটা কিন্তু, বা লড়াইয়ের জায়গাটা কিন্তু সেখানে বৃদ্ধি পাবে, বা স্ট্রাগলের জায়গাটা কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে। কোনো কাজের জায়গাতেই যে সাকসেস মানে পাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হবে, বারবার সেখানে একটা ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে, বা সেটাকে বারবার সেই সংঘর্ষটা, সেই লড়াইটা কিন্তু বারবার লড়তে হবে।
এবার চলে আসি বকরি শনি যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেইটা হলো 12 নম্বর ঘর। দেখুন 12 নম্বর ঘর মানেই কিন্তু সেখানে একটা লসকে ইন্ডিকেট করে। 12 নম্বর ঘর লসকে ইন্ডিকেট করে, আমাদের খরচার জায়গা, সমস্ত কিছু কিন্তু 12 নম্বর ঘর। তো খুব স্বাভাবিক এই টাইম পিরিয়ডটা যতদিন স্যাটার্ন বকরি অবস্থায় থাকবে নিজেদের খরচার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। মানে যতটা না ইনকাম হবে তার থেকে বেশি কিন্তু খরচা হবে। এই পিরিয়ডটা কিন্তু ওইভাবেই কাটবে। এবং 12 নম্বর ঘর কিন্তু আমাদের জন্য ঘুম, মানে যেটা একদম শান্তিপূর্ণ যে ঘুম, সেটা হবে কি হবে না সেই জায়গাটাও কিন্তু 12 নম্বর ঘর থেকে দেখি। তো খুব মানে স্বাভাবিক 12 নম্বর ঘরে যখনই বকরি শনি দেখবে মানুষের এই টাইমটাতে একটা হয় না ঘুম উড়ে যাওয়া, বা কোথাও না কোথাও এত টেনশন লেভেলটা হয়তো বৃদ্ধি পাবে, বা কোথাও না কোথাও এত কাজগুলো আটকে যাবে যে মানুষের ঘুমকেও ডিস্টার্ব করবে। এবার চলে আসি বকরি শনি যে ঘরটাকে নেক্সট দেখছে সেটা হলো 3 নম্বর ঘর। দেখুন 3 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার জায়গা, তার সাথে সাথে আমাদের থেকে যে ছোট ভাই বোন তাদের জায়গা এবং পাড়া প্রতিবেশীর জায়গা। তাহলে খুব স্বাভাবিক যাদের জন্য স্যাটার্ন নেগেটিভলি এফেক্ট তৈরি করছে তাদের জন্য কিন্তু এই যে তারা যদি কেউ সোশ্যাল মিডিয়া রিলেটেড কেউ যদি কোনো কাজ করে, সেটা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ইউটিউব বলুন, অনলাইনের যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যারাই কাজ করবে আর তাদের যদি স্যাটার্ন যদি নেগেটিভলি এফেক্ট করে তাদের হরোস্কোপে, তাদের কিন্তু এই 137 দিন তাদের কাজের জায়গাতে কিন্তু মারাত্মক স্লো আসবে। মানে কোনো কিছু কাজেতেই একটা হয় না সন্তুষ্টি, সেই জায়গাটা কিন্তু পাবেন না। কোথাও না কোথাও গিয়ে মনে হবে যতটা এফোর্ট দিচ্ছেন তার রেজাল্ট পাচ্ছেন না, এই জায়গাটা কিন্তু তাদের কাজের জায়গাতে আসবে। এবং তাদের সাথে মানে যে সমস্ত মানুষজনদের স্যাটার্ন নেগেটিভ রেজাল্ট দেয় তাদের থেকে যে ছোট ভাই বোন বা কাজিনস যারাই থাকবে না কেন তাদের সাথে কিন্তু একটা মতের অমিল হওয়া, সেখানে তাদের সাথে একটা প্রবলেম হওয়া, কোথাও না কোথাও একটা ঝগড়াঝাটি অশান্তি, সেই জায়গাটাও কিন্তু ইন্ডিকেট করছে। তার সাথে সাথে আপনার চারপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথেও কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে, বন্ডিংয়ের জায়গাতে কিন্তু প্রবলেম হতে পারে। তাই নিজেকে এই সময়টাতে বিশেষ করে 137 দিন সেফ রাখা, সকলের সাথে কথাবার্তা বলার সময় মানে আপনার যে চারপাশে যে সমস্ত লোকজন আছে, পাড়া প্রতিবেশী যেসব লোকজন, নিজের কথাটা তাদেরকে বলার সময় মানে সেই জিনিসটাকে একটু বুঝে বলা, ভেবেচিন্তে কথা বলা, এই সব জিনিসটা করবেন। না হলে এই সময়টাতে আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীকে কাউকে যদি একটা ভালো কথাও বলেন, সেটা কিন্তু আপনার এগেনস্টে নেগেটিভ হয়ে আপনার কাছে ফিরে আসবে। এই প্রবলেমটার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। এবার এই সমস্ত কিছু প্রবলেম থেকে, ঠিক আছে, যদি বলেন রেমেডি আকারে বা এই সমস্ত কিছু প্রবলেমটা কিছুটা হলেও মানে কখন কিভাবে আমরা সেটাকে একটু হলেও কম করতে পারি বা একটু রিলিফ পেতে পারি, শনির বীজমন্ত্রটাকে যদি রেগুলার বেসিসে চান্ট করতে পারেন তাহলে এই যে শনির বকরি হয়ে যাওয়ার যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে, কিছুটা হলেও মানে রিলিফ পাওয়া যাবে। আর হ্যাঁ, যাদের জন্য স্যাটার্ন তাদের হরোস্কোপে পজিটিভলি কাজ করছে তাদের জন্য কিন্তু এত নেগেটিভ রেজাল্ট পাওয়া যাবে না, তাদের জন্য কিন্তু কাজের জায়গাটা স্লো হতে পারে, কিন্তু সেটা যে হবে না বা আটকে যাবে সেরকম কিন্তু কিছু না। ঠিক আছে, দেখুন এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, তাদের সেখানে স্যাটার্নের পজিশন আলাদা আলাদা, তাই ম্যান টু ম্যানের রেজাল্ট ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।